ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের করাবো ক্লাস 6-এর কষে দেখি 7-এর 10-এর অঙ্কগুলো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 9-এর অঙ্কগুলো করিয়ে দিয়েছি। তোমরা যদি দেখে না থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে করে নেবে। চলো দেখে নিই আজকের অঙ্কগুলো। দেখো, আমরা 1 নম্বর অঙ্কটি করব। তো এই অঙ্কগুলো করার আগে তোমাদের বিশেষ করে মনে রাখতে হবে যে এই যে দুটো যে দশমিক ভগ্নাংশের গুণ রয়েছে, এই গুণ থেকে আমরা যে কোনো একটা গুণফল নিয়ে আসবো। প্রথমে আমরা এটাকে গুণ করব, তাহলে 0.5 গুণ 0.3 আমরা যদি একে গুণ করি তাহলে 3×5 কত হবে? 15। একটা একটা কটা সংখ্যার পর দশমিক হবে? ডান দিক থেকে দুইটা সংখ্যার পর দশমিক হবে। তারপরে কি রয়েছে? 0.5, তারপরে 0.3। এবার দেখো, আমাকে দশমিক তুলতে হবে। এখানে যদি আমরা দশমিক তুলি তাহলে দশমিক বাদে আমি সংখ্যাটা লিখবো। তা দশমিক বাদে আমি কি লিখবো? 15, আর নিচে লিখবো কত? 100। এখানে আমি উপরে কত লিখবো? 5, নিচে লিখবো কত? 10। এখানে উপরে লিখবো 3, নিচে লিখবো 10। কি করলাম? দশমিক তুললাম। দশমিক তোলা তো তোমরা জানো, তোমরা ক্লাস 6-এ পড়ো কিভাবে তুলতে হয়। দশমিক বাদে সংখ্যাটা লিখতে হয় এবং দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকে একের পরে ততগুলো জিরো বসাতে হয়। দেখো, এখানে দশমিক বাদে কি লিখলাম? 15, এবং দশমিকের পরে কয়টা সংখ্যা রয়েছে? দুটো, তাহলে একের পরে দুটো শূন্য। এবার দেখো, এখানে হরে 100, এখানে হরে 10, এখানে হরে 10। তাহলে আমাকে কি করতে হবে বলো? আমাকে হর সমান করতে হবে। তাহলে আমাকে প্রত্যেকটা ভগ্নাংশের হরে আনতে হবে কত? 100। যে ভগ্নাংশের হরটা বড় সেই ভগ্নাংশের হরটা আমাকে প্রত্যেকটা ভগ্নাংশের হরে আনতে হবে। তাহলে 5 গুণন 10 গুণন, তাহলে 10-এর সাথে 10 গুণ করলে 100 হবে। এটা কত হবে? 50। আর এখানে কত হবে? 100। এখানে কত হবে? 3 গুণ 10, তাহলে এখানে 10 দিয়ে গুণ করব, তাহলে কত হলো? 3 × 10 = 30, 100। এবার দেখো, হর সমান হয়ে গেল। এবার আমি বলতে পারবো কে ছোট কে বড়। তাহলে লিখবো সুতরাং, দেখো এখানে 100 ভাগের 50 ভাগ, তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে বড়। আমাকে কি সাজাতে বলেছে? আমাকে সাজাতে বলেছে মানের অধক্রমে, মানে বড় থেকে ছোট। তাহলে বড় হচ্ছে কোন ভগ্নাংশ? 0.5 ভগ্নাংশ হচ্ছে বড়, তারপরে 0.3, তারপরে 0.5 গুণ 0.3। এই হলো আমাদের উত্তর। দেখো, এবার আমরা 2 নম্বর অঙ্কটি করব আগের মতো করে। 0.6 গুণ 0.7, তাহলে 6×7 কত হয়? 42। 42 লিখলাম। এখানে কটা সংখ্যার পর দশমিক? একটা, আর এখানে একটা। তাহলে মোট কটা সংখ্যার পর দশমিক বসাতে হবে? ডান দিক থেকে দুটা, তাহলে একটা দুটা। দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে আমি জিরো বসাতে পারি। এবার 0.6, 0.7। এবার আমাকে কি করতে হবে বলো? এবার আমাকে দশমিক তুলতে হবে। তাহলে দশমিক কিভাবে তুলব? দশমিক বাদে সংখ্যাটা লিখব। এবার দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে একের পরে আমি ততগুলো শূন্য দেব। এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, একের পরে দুটো শূন্য। এখানে উপরে কত হবে? 6, আর নিচে কত হবে? 10। এখানে উপরে কত হবে? 7, নিচে কত হবে? 10। এবার দেখো, এখানে সব থেকে হর কত? 100। সব থেকে বড় হর হচ্ছে 100। তাহলে আমি যদি 10, 10, 100 লসাগু করি, মানে আগে তোমরা যে ভগ্নাংশকে যে ছোট থেকে বড় সাজিয়েছো, সেরকমই ছোট থেকে বড় সাজানো। তো আমরা কি করেছিলাম? হরের লসাগু করেছিলাম, তারপর সেই হর প্রত্যেক ভগ্নাংশের হরে নিয়ে এসেছিলাম। তো এখানে আমি কি করব? এখানে 100, এখানে 10, এখানে 10। তাহলে আমি কি করব? প্রত্যেকটা ভগ্নাংশকে সমান করব। তাহলে আমি যদি এই ভগ্নাংশকে সমান করতে চাই তাহলে 10-এর সাথে কত গুণ করব? 10, 10। আমরা কি জানি? হরকে যে সংখ্যা দিয়ে গুণ করব লবকেও সেই সংখ্যা দিয়েই গুণ করব। ভগ্নাংশের নিয়ম হচ্ছে হরকে যে সংখ্যা দিয়ে গুণ করবে লবকেও সেই সংখ্যা দিয়ে গুণ করবে। তাহলে ভগ্নাংশটা কি হয়? ভগ্নাংশটা হয় সমতুল্য। এবার দেখো, 7 গুণ 10 গুণ, তাহলে 10-এর সাথে 10 গুণ করব, তাহলে এখানে কত হবে? 70, এখানে হবে কত? 100।
এবার এবার দেখো সব থেকে বড় হচ্ছে 100 ভাগের 70 ভাগ। কোন ভগ্নাংশ? 0.7। তারপর 0.6, তারপর 0.6 গুণ 0.7। এই হলো তোমাদের 2 নম্বর অঙ্ক। 0.9 গুণ 0.2 কি করব? গুণ করব। 9 দুগুণা কত হবে? 18। এখানে একটা, এখানে একটা, তাহলে দুটো সংখ্যার পর দশমিক, 1 2। দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে তোমরা 0 বসাতে পারো। এবার দেখো 0.9 0.2 আগের মতোই দশমিক তুলব। তাহলে এখানে কত হবে? 18, আর এখানে কত হবে? 100। এখানে কত হবে? 9, নিচে 10, আর এখানে উপরে 2, নিচে 10। এবার আগের মতো করে হর সমান করব। তাহলে এখানে হরে 100, এখানে 10, এখানে 10। তাহলে আমি 10কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 100 পাবো। তাহলে 9 10কে 90, 100। 10কে 10 দিয়ে গুণ করব, 10 দুগুণা 20, 10 দশম 100। বোঝা গেল? এবার আমি সাজাবো বড় থেকে ছোট। তাহলে বড় কত? 100 ভাগের 90 ভাগ। কোন ভগ্নাংশ? 0.9। তারপর 100 ভাগের 20 ভাগ, ভগ্নাংশ হচ্ছে 0.2। তারপরে 0.9 গুণ 0.2, 0.4 গুণ 0.8। চারাটা কত হয়? 32। একটা একটা, মোট কটা সংখ্যার পর দশমিক? দুটো। 0.4 0.8 দশমিক তুলব। এখানে কত হবে? 4, এখানে হবে নিচে হবে 10, উপরে 8, নিচে 10। এখানে উপরে কত হবে? 32, নিচে হবে 100। এবার আগের মতো করে হর সমান করব। প্রত্যেকটা ভগ্নাংশের হরে কত আনবো? 100। তাহলে 10-এর সাথে আমরা যদি 10 গুণ করি তাহলে 100 আসবে। 4 10-এ 40, 10 10-এ 100। তাহলে এখানেও আমরা 10 গুণ করব। তাহলে 8 10-কে 80, 10 10-এ 100। এবার আমরা বড় থেকে ছোট সাজাবো। বড় কত? 100 ভাগের 80 ভাগ, ভগ্নাংশ 0.8। তারপর 0.4 0.4 গুণ 0.8। এই হলো তোমাদের উত্তর। 5 নম্বর অঙ্কটি দেখো। 1.2 গুণ 1.5 গুণ করব। 1.2 1.5, তাহলে কি হবে? 5 দুগুণা 10-এর 0, হাতে 1, 5 চৌকো 5, 1 6, 2 অক্ষো 2, 1 অক্ষো 1, 0 8 1। উপরে একটা, নিচে একটা, মোট কটা সংখ্যার পর দশমিক হবে? 2টা। এবার দেখো দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে তারপরে যদি 0 থাকে, সেই জিরোর কোনো দাম থাকে না। তাহলে এটা এখানে লিখবো আমরা 1.8। এবার 1.2 1.5। এবার আমরা দশমিক তুলব। এখানে কত হবে? এখানে উপরে লিখবো 18, দশমিক বাদে সংখ্যাটা লিখবো। দশমিক বাদে কি থাকবে? 1 আর 8, তাই না? এবার দশমিকের পরে একটা সংখ্যা, একের পর একটা 0। এখানে কত লিখবো? 12, নিচে হবে কত? 10। এখানে কত লিখবো? 15, নিচে কত হবে? 10। দেখো প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান আছে, তাহলে এখানে আমাকে আর কিছু করতে হবে না। এবার আমি দেখব কে ছোট কে বড়। তাহলে 1.8 হচ্ছে বড়, তারপরে 1.5, তারপরে 1.2। দেখো এখানে 1.8 না লিখে তোমরা এই ভগ্নাংশটা লিখবে, তাহলে বেশি ভালো হবে। তাহলে এখানে আমরা লিখব 1.2 গুণ 1.5, 3 গুণ 2.4। 2.3 এবং 2.4 আমরা গুণ করব। তাহলে 2.3 আর 2.4 কত হবে গুণ করলে? 3 4 12, 2, হাতে 1, 4 দুগুণা 8, 1 9, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, 2 9 6 15, 5 হাতে 1, 4 আর 1 5।
উপরে একটা নিচে একটা, মোট দুটো সংখ্যার পর দশমিক। তাহলে কত হবে? 5.52। এবার লিখব 2.3, 2.4। দেখো এবার আমরা দশমিক তুলব, আগের মতো করে দশমিক তুলব। কি করব? দশমিক বাদে সংখ্যাটা লিখব 552, আর নিচে দশমিকের পরে যতগুলো সংখ্যা রয়েছে একের পরে ততগুলো শূন্য। এখানে কত হবে? দশমিক বাদে হবে 2, 3, আর নিচে কত হবে? 10। এখানে দশমিককে যদি আমরা বাদ দিই তাহলে কত হবে? 2, 2, 4, আর নিচে কত হবে? 10। এবার দেখো হর আলাদা, তা হর আলাদা থাকলে তো আমরা বলতে পারবো না কোন ভগ্নাংশ বড় কোন ভগ্নাংশ ছোট। তাহলে আমাকে হর সমান করতে হবে। তাহলে এখানে হরে 100, এখানে হরে 10, এখানে 10, তাহলে আমাকে 100 আনতে হবে। তাহলে 100 আনার জন্য আমাকে কি করতে হবে? 10-এর সঙ্গে 10 গুণ করতে হবে। তাহলে এটা হবে 230, আর নিচে হবে 100। তাহলে এখানে আমরা 10 দিয়ে গুণ করব, 240, নিচে হচ্ছে 100। দেখো এবার আমরা সাজাবো। তাহলে এই ভগ্নাংশটা বড়, তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে 2.3 গুণন 2.4, তারপর 2.4, তারপর 2.3। দেখো এবার আমরা 7 নম্বর অঙ্কটি করব। কি রয়েছে? 6.7 গুণ 7.2। তাহলে প্রথমে আমরা গুণটা করব আগের মতো করে। তাহলে 6.7কে গুণ করব আমরা 7.2। 7 দুগুণা 14, 4 হাতে 1, 6 দুগুণা 12 আর 1 13, 7 7 49, 9 হাতে 4, 6 7 42, 4 কত হবে? 46। কত হবে? 4, 9 আর 3 কত হবে? 12, 12 2 হাতে 1, 6 1 7 আর 1 8, 8 4। তাহলে উপরে একটা নিচে একটা, মোট কয়টা সংখ্যার পর দশমিক? দুটা। তাহলে এর গুণফল হবে 48.24। এবার 6.7 ভগ্নাংশটা লিখে নিলাম, তারপরে 7.2 ভগ্নাংশটা লিখে নিলাম। দেখো এবার আগের মতো করে আমাদের দশমিক তুলতে হবে। তাহলে দশমিক, এখানে যদি আমরা দশমিক তুলি তাহলে এখানে কত হবে? দশমিক বাদ দিয়ে কি কি সংখ্যা দেখতে পাচ্ছ? 4824, তাই না? লিখব 4824। দশমিকের পরে কয়টা সংখ্যা? দুটা, তাহলে একের পরে দুটা শূন্য। এবার এখানে কত হবে? উপরে হবে 67, নিচে হবে কত? 10। এখানে উপরে হবে 72, নিচে হবে কত? 10। তাহলে দেখো এখানে হরে 100, এখানে 10, এখানে 10, আগের মতো করে হর সমান করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ করব লব আর হরকে, তাহলে এটা কত হবে? 670, নিচে কত হবে? 100। এখানে 10 দিয়ে গুণ করব, তাহলে এখানে কত হবে? 720, নিচে 100। এবার আমি সাজাবো কে ছোট কে বড়। 7। এই হলো তোমাদের 7 নম্বর অঙ্ক। তো আগের মতো করে আমরা প্রথমে গুণ করব। তাহলে কত হবে এখানে গুণ করলে? 8.2 1.9 যদি আমরা গুণ করি কত পাবো? 9 দুগুণা 18, 18 8 হাতে 1, 8 লং 72, 73, 2 একক 2, 8 একক 8, 8 5 15, একটা দুটা। কত পাবো আমরা গুণফল? গুণফল পাবো আমরা 15.58। এবার 8.2 লিখলাম, 1.9 লিখলাম। এবার আগের মতো করে আমরা কি করব? দশমিক তুলব। তাহলে এখানে কত হবে? 1558, নিচে কত হবে? 100। এখানে কি হবে? 82, নিচে হবে 10, আর এখানে হবে 19, নিচে হবে কত? 10। এবার আমরা হর সমান করব। তাহলে হর সমান করার জন্য আমরা কি করব?
10 দিয়ে গুণ করব লব এবং হরকে। তাহলে এখানে কত হবে 820, নিচে হবে কত 100। তাহলে এখানে কত হবে 10 10 কত হবে 190, নিচে কত হবে 100। এবার আমরা সাজাবো বড় থেকে ছোট। আমাদের আজকের লাস্ট অঙ্ক। পরবর্তী সময়ে তোমরা বাকি অঙ্কগুলো দেখতে চাইলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।